অনেক মজার একটি নাস্তা রেসিপি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এটি উপরে হবে ক্রিস্পি আর ভিতরে পুরটা হবে কিছুটা জুসি। মাত্র একটি ডিম, ময়দা আর পুরের জন্য ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারবে। তোমরা খেলেই বুঝতে পারবে এটা কতটা মজার হয়। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। স্কিপ না করে সাথেই থাকো রেসিপিটি সম্পূর্ণ জানার জন্য। প্রথমেই আমি একটি বাটিতে এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আটা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবে। এখন এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে হাত দিয়ে প্রেস করে করে একটু ময়ান করে নিব। ময়ান করে নিলে নাস্তার উপরের অংশটা অনেক ক্রিস্পি হয়। কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যখন ময়দাগুলো এরকম দলা দলা মতো হয়ে যাবে, এ পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নিব। খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না, না হলে ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে বারে বারে জল দিয়ে এগুলোকে গুলিয়ে নিতে হবে। ময়দার ডোটাকে এরকম একটু হালকা নরম মতো করে করে নিতে হবে, যাতে করে শক্ত না হয়ে যায়। শক্ত হয়ে গেলে নাস্তাটা বানাতে অসুবিধা হবে। ডোটা বানানো হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে একটু মথে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুরটা তৈরি করে নিব। সেই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে অল্প করে কালো জিরে দিয়ে দিয়েছি। এটা ভাজি হলে এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে চুলার আগুনটি ডিমের থেকে একটু বেশি দিব। পেঁয়াজের সাথে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজি হয়ে যাবে। পুরটা তৈরি করার সময় চুলার আগুনটি কিন্তু অবশ্যই ডিমের থেকে একটু বাড়িয়ে দিয়ে সবগুলো উপকরণ ভাজতে হবে, কারণ এখানে আমি তেলটা একদম কমিয়ে দিয়েছি। এতে করে পুরটা খুব মজার হবে। তোমরা যদি চাও তাড়াতাড়ি করতে তাহলে তেলটা আরো একটু বাড়িয়ে দিতে পারো। তবে অবশ্যই পুরটাতে যতটা সম্ভব তেলটা কমিয়ে দিতে চেষ্টা করবে। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এরকম লাল লাল মতো হয়ে গেলে এখানে আমি মাঝারি সাইজের একটি আলু এরকম সেদ্ধ করে চটকে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকেও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে এক সাইড করে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে নেড়েচেড়ে ঝুরি ভাজি করে নিব। ডিম আর আলুটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো, এরকম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি সেইগুলো। আর দিয়ে দিব 4টি কাঁচামরিচ, এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেইগুলো। এখানে মরিচগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এখন এগুলোকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকেও একটু কম ভাজা জিরার গুঁড়া আর সামান্য করে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। খুব একটা বেশি ভাজা লাগবে না, টমেটোগুলো নরম হয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু কম চিনি। এই চিনিটা দিলে নাস্তাটার স্বাদটা পরিপূর্ণ হবে। তোমরা না চাইলে নাও দিতে পারবে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর সামান্য করে দিচ্ছি চাট মশলা। না থাকলে এটা না দিলেও চলবে।
এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে উল্টে পাল্টে নিব। এরপর এগুলোকে একটি বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এখানে যে ডোটি বানিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, ঢাকনাটি তুলে এটিকে হাত দিয়ে একটু মথে নিব। এরপর এটি থেকে একটি একটি করে লেচি কেটে নিব। লেচিগুলো আমরা লুচির জন্য যতটুকু করি তার থেকে একটু বড় করে করে নিলেই হবে। এখানে ৬টি লেচি হয়েছে। এখন এগুলোকে একটি একটি হাতে নিয়ে গোল গোল করে নিব। হাতে নিয়ে একটু প্রেসার দিয়ে গোল গোল করে ঘুরালেই এরকম গোল হয়ে যাবে। এইভাবে সবগুলোকে গোল করে নিব। এরপর একটি গোলা নিয়ে আমি একটি চপিং বোর্ডে রেখে এর মধ্যে কিছু ময়দা দিয়ে এটাকে গোল গোল করে বেলতে থাকবো। যতটা সম্ভব গোল করে আর পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলে নিলে এই নাস্তাটা মুচমুচে হবে। দেখো আমি এখানে রুটিটা কতটা পাতলা করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিব। এই পুরটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে। এখন আমি আঙ্গুলে জল নিয়ে রুটিটার চারদিকে লাগিয়ে দিচ্ছি। এই জলটা আঠার মতো কাজ করবে। এরপর রুটিটার এক সাইড থেকে দেখো আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি যেভাবে ভাঁজ দিচ্ছি তোমরাও ঠিক সেভাবে ভাঁজ দিবে। এরপর দুই পাশ থেকে ভাঁজ করে দিব। ভাঁজ করে দেওয়ার পর এগুলোর মধ্যেও একটু করে জল লাগিয়ে দিব যাতে করে এটাকে উল্টে দিলে ভালোভাবে আটকে যায়। এখন আমি জাস্ট এটাকে রোল রোল করে ঘুরিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন এটিকে জাস্ট হাতে নিয়ে দুই মাথাটা টিপে আটকিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় পুরগুলো বেরিয়ে না যায়। এখন এটিকে একটি প্লেটে নিয়ে নিব। আরও একটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পুরগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে দিয়ে পছন্দ অনুযায়ী শেপে নাস্তাটাকে বানিয়ে নিতে পারবে। আমি এই নাস্তাটাকে এক এক সময় এক এক শেপে দিয়ে বানিয়ে থাকি, সেই জন্য তোমাদেরকেও বলছি। এটাকেও একইভাবে ভাঁজ দিয়ে বানিয়ে নিব। এভাবে সবগুলো বানানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। আর চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিব। তেল ভালোভাবে গরম হলে এরপর চুলার আগুনটি একদম ডিম করে দিব। আর তেলটা কিছুটা ঠান্ডা হলে এগুলোকে একটি একটি করে বসিয়ে দিব। আর চুলার আগুন কম করে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে থাকবো। এক পিঠ হালকা লালচা মতো হয়ে গেলে এগুলোকে উল্টে দিব। আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে কোনোভাবেই চুলার আগুনটি বাড়ানো যাবে না, না হলে এগুলো পুড়ে যাবে। আর এগুলোকে আস্তে আগুনে ভাজলেই এগুলোর উপরের লেয়ারটা মুচমুচে হবে। এভাবে উল্টে পাল্টে তোমরা এগুলোকে তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিবে। এরপর ভাজি হয়ে গেলে এগুলোকে তেল সরিয়ে একটি একটি করে নামিয়ে নিব। এখানে নাস্তাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লাল করে ভেজে নিতে পারবে, যে যেমনটা ভেজে খেতে পছন্দ করো। এখন আমি বাকিগুলোকেও তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে ভেজে নিব। তোমরা একবার হলেও এই নাস্তাটা বানিয়ে দেখো। খেলেই বুঝতে পারবে এই নাস্তাটা কতটা মজার হয়। ঘরের ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে আর প্রশংসায় পঞ্চমুখ হবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।